Ashratu Sa'a as-Sughra wal-Kubra, the major and minor signs of the day of judgment. Major sign মানে বড় আলামত, আর মাইনর সাইন মানে ছোট আলামত। কিয়ামতের ছোট আলামতও আছে, বড় আলামতও আছে। ছোট আলামত দিয়ে আমরা শুরু করব। বিশ্বনবীর বলে যাওয়া এই আলামতগুলো আমাদের সমাজে আছে না নাই? কিয়ামতের আলামত, এই পৃথিবীতে আমরা আজীবন থাকতে আসি নাই, একদিন চলে যেতে হবে। জোরে কোন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবী কি আজীবন এরকম থাকবে? এই যে বিল্ডিং, দালান কোঠা, এত শান শৌকত, হুমকি ধামকি, অহংকার আর দাম্ভিকতা, একদিন সব মাটির সাথে মিশে যাবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত হবেই হবে, কিয়ামত আসবেই আসবে। দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ রেজারেকশন হবেই হবে। কেউ এই কিয়ামতকে ঠেকিয়ে রাখতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কেউ ঠেকাতে পারবে? পুলিশ প্রধান মনে পারবে, সেনা প্রধান, র্যাবের প্রধান, এই দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, কেউ পারবে? কেউ কি কিয়ামতকে ঠেকাই দিতে পারবে? ক্ষমতা যতই হোক, কেউ কিয়ামতকে ঠেকিয়ে রাখতে পারবে না। লাআতিয়াতুল লা রাইবা ফিহা, হবেই হবে। পৃথিবী সাঙ্গ হয়ে যাবে, এই জমিন আজীবন অক্ষয় থাকবে না। এই জমিন একদিন ক্ষয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তবে কবে ক্ষয় হবে, কবে ধ্বংস হবে, কবে কিয়ামত হবে, কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে জানে একজন, তিনি কে? আল্লাহ। এমন কি আমার পেয়ারা নবীও, তিনিও জানতেন না কিয়ামত কবে হবে। বিশ্ব নবীকে সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, বলেন না কিয়ামত কবে হবে। বুখারীর বর্ণনা, বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। জিবরাইল, কিয়ামত কবে হবে তুমি ভাই যেমনি জানো না, আমি নবীও তেমনি জানি না। জোরে কোন ঠিক কিনা? আবার আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআতি কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। পড়েন আল্লাহু আকবার। ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, আপনি সোজা সাপটা উত্তর দেন, কিয়ামত কবে হবে আমি জানি না। কিয়ামত কবে হবে জানেন শুধুমাত্র, কেবলমাত্র একজন, তিনি কে? আল্লাহ। তাহলে বুঝা গেল কিয়ামত হবেই হবে, কেউ কিয়ামতকে ঠেকাতে পারবে না। পারবে কি? না। তবে কবে হবে জানি না, জানেন একজন, তিনি কে? আল্লাহ। এমন কি আমার পেয়ারা রাসূল, আমার বিশ্বনবী, তিনিও জানতেন না কিয়ামত কবে হবে। কিন্তু কিয়ামতের আলামত গুলো বিশ্বনবী জানতেন। ওই আলামত গুলো বিশ্বনবী সাহাবীদের সাথে শেয়ার করেছেন, সাহাবীরা তাবেঈদের সাথে শেয়ার করেছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আশরাতুস সাআ আস-সুগরা ওয়াল-কুবরা, the major and minor signs of the day of judgment. মেজর সাইন মানে বড় আলামত, আর মাইনর সাইন মানে ছোট আলামত। কিয়ামতের ছোট আলামতও আছে, বড় আলামতও আছে। ছোট আলামত দিয়ে আমরা শুরু করব। তাফসীর মাহফিলগুলোকে আপনারা ক্লাসের মতো মনে করবেন। The person who is delivering the lecture, the person who is conducting the lecture, he is your teacher and you all guys are the audience. আপনারা হচ্ছেন ছাত্র, যিনি এখানে কথা বলছেন তিনি শিক্ষক। আমার আগে যে হুজুর কথা বলেছেন উনি ছিলেন আমাদের শিক্ষক, আমার পরে আবার বেলাল সাহেব বসবেন, উনি হবেন আমাদের শিক্ষক, আর আমরা ওনাদের ছাত্র। কোরআনের ছাত্র হয়ে বাঁচতে পারলেও লাভ, মরতে পারলেও লাভ। জোরে বলেন ঠিক কিনা? তাহলেই জীবনে পরিবর্তন হবে, কিছু বোঝার সুযোগ হবে। আর আসলাম, চলে গেলাম, শিখলাম না, জীবনে খাটাতে চাইলাম না, জীবনটাকে গড়তে চাইলাম না, তাহলে এই তাফসীর মাহফিল দিয়ে, এই মিলাদুন নবীর মাহফিল দিয়ে, সিরাতুন নবীর মাহফিল দিয়ে, ওয়াজ দোয়ার মাহফিল দিয়ে, ইসালে সওয়াব দিয়ে কোনো কাজ হবে না, লাভ হবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের আলোকে কিয়ামতের আলামতের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা ক্লাসে মনোযোগী হন। সবাই মনোযোগী আছেন তো? আমরা কিয়ামতের ছোট আলামতগুলো দিয়ে শুরু করি। আপনাদের সবাইকে নিয়ে, আমি সহ, আমরা দেখার চেষ্টা করব যে আসলেই বিশ্বনবীর বলে যাওয়া
এই আলামতগুলো আমাদের সমাজে আছে না নাই? সবাই রাজি আছেন তো? বিশ্বনবী বললেন কিয়ামতের ছোট আলামতের প্রথম আলামত হলো বিআসাতু রাসূলিল্লাহ, বিশ্বনবীর আগমন, পেয়ারা নবীর আগমন, কামলিওয়ালা নবীর আগমন এই পৃথিবীর বুকে হয়ে যাওয়া মানে কিয়ামত হতে আর বেশি বাকি নাই। এজন্য বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলতেন বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এরকম পিঠে পিঠি নাজিল হয়েছি। এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো গ্যাপ নাই, আমি বিশ্বনবী আর কিয়ামতের মাঝখানেও তেমন কোনো গ্যাপ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হেরা হতে হেলে দুলে নোরানি তনু ওকে আসে হাই, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। হেরার গুহায় তিনি কোরআন নিয়ে এসেছেন, এই কামলিওয়ালা নবী এসেছেন, এই কামলিওয়ালা নবী পৃথিবীর মধ্যে আছেন, মানে কিয়ামত হতে আর দেরি নাই, কিয়ামত অনেক কাছে। জোরে বলেন ঠিক কিনা? এবার জোরে আওয়াজ করে বলেন তো, বিশ্বনবী পৃথিবীতে এসেছে কি আসে নাই? 63 বছর ছিলেন কি ছিলেন না? এখনো কবরে আছে না নাই? এর মানে হলো বিশ্বনবী চলে এসেছে, কিয়ামত হতে আর বেশি দেরি নাই, কিয়ামত খুব কাছে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন কাসরাতু যুহুরিল ফিতানি বিআনওয়াইহা, কিয়ামতের আগে নানা ধরনের ফিতনা সমাজে বেড়ে যাবে, বিভিন্ন ধরনের ফিতনা, ঘরের মধ্যে ফিতনা, বাইরে ফিতনা, পরিবারে ফিতনা, সমাজের মধ্যে ফিতনা, দেশের মধ্যে ফিতনা, আছে না নাই? কিয়ামতের আগে অবস্থাটা এমন হবে, জ্বলন্ত একটা আগুনের অঙ্গার হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকাটা তখন সহজ হয়ে যাবে, কিন্তু কিয়ামতের আগে ঈমান নিয়ে বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ফিতনাতুন তামুজু কামাউজিল বাহার, সাগরের ঢেউ যেমনি এসে তীরের মধ্যে আছড়ে পড়ে, ফিতনা তেমনি আছড়ে পড়বে। সব সেক্টরে সব জায়গায় ফিতনা আছে না নাই? ফিতনা ফাসাদ বর্তমান সমাজে বেশি না কম? যিনি চাকরি করেন তার কর্মস্থলে ফিতনা, নতুন চাকরি পেয়ে দেখে ঘুষ না খেলে চাকরি থাকে না, বস ঘুষ খায়, ম্যাডাম ঘুষ খায়, কলিগ ঘুষ খায়, সবাই ঘুষ খায়। এখন আমি যদি ঘুষ না খাই আমার চাকরি থাকবে না, এখন আমি ঘুষ খাবো কি খাবো না? চাকরিওয়ালা ভাই ফিতনায় পড়ে গেছে, কোন ঠিক কিনা? যারা ব্যবসায় করে তারাও ফিতনায়, তারাও চিন্তা পড়ে যায়, খাদ্যে যদি ভেজাল দেই লাভ বেশি হয়, মাছে ফরমালিন দিলে লাভ বেশি হয়, ওজনে একটু কম দিলে লাভ বেশি হয়। আশেপাশের সব ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল দেয়, মাছে ফরমালিন দেয়, ওজনে কম দেয়, আমি কি করব বুঝতে পারছি না, আমি কি ভেজাল দিব নাকি দিব না? ফিতনায় পড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? যুবক যুবতীরাও ফিতনায় পড়ে গিয়েছে, নজর বাঁচানোর কোনো সুযোগ নাই। ডানে তাকায় দেখে জি বাংলা, বাম দিকে তাকায় দেখে স্টার জলসা, পিছনের দিকে তাকায় দেখে কিরণমালা, আছে না নাই? মানে আপনি চাইলেও, আপনি চাচ্ছেন আমার নজরটা হেফাজতে থাক, কিন্তু পারছেন না। ডানে ফিতনা, বায়ে ফিতনা, পিছনে তাকাবেন নারী, সামনে তাকাবেন নারী, নিচের দিকে তাকালেন নারী, নজর বাঁচানোর জন্য উপর দিকে তাকালেন, দেখবেন উপরে 5 তলা বিল্ডিং এর উপর থেকে ভেটকে দিয়ে এক বেডি সাইরিস। তার মানে আপনার প্রচন্ড ইচ্ছা নজরটার হেফাজত করবেন ফিতনা থেকে, কিন্তু পারা যাচ্ছে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন নজরকে হেফাজত করে, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, বেগানা নারীর দিকে, অশ্লীল পোশাকের দিকে, উলঙ্গপনার দিকে যেন তারা না তাকায়। কে বললেন? আবার বিশ্বনবী তার জামাতারে বললেন, আলীরে বললেন, আলী একবার যদি ভুল করে তোমার নজর বেগানা নারীর দিকে পড়ে যায়, দ্বিতীয় নজর দিবা না, কারণ প্রথম নজর তোমার জন্য ক্ষমা, দ্বিতীয় নজর তোমার জন্য গুনাহ।